এসইও এর পূর্ণরূপ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমাদের মাঝে কমন একটা প্রথা রয়েছে যে আমরা এসইওর মাধ্যমে কোনো একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করি। একটা কথা মনে রাখবেন, ওয়েবসাইট কখনো র্যাঙ্ক করে না, ওয়েবসাইটের ইউআরএল বা কন্টেন্ট র্যাঙ্ক করে। তাহলে দেখেন, আমরা কখনো এসইওর মাধ্যমে কোনো ওয়েবসাইটকে র্যাঙ্ক করি না, বরং এসইওর মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটকে সাজিয়ে নিই। আপনি যে কোনো একটা ওয়েবসাইটে যদি আসেন, সাপোজ মনে করেন আপনি এখানে 𝐕𝐈𝐃𝐄𝐓 নামের এই ওয়েবসাইটে যদি আসেন, দেখেন এইটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমরা তিনভাবে কাজ করতে পারি। তো টোটাল একটা ওয়েবসাইটকে দেখেন এখানে কেমন লাগতেছে, এইখানে কেমন লাগতেছে, এই যে জিনিসটাকে সাজানো, এসইও ফ্রেন্ডলি তৈরি করা একটা ওয়েবসাইটকে, এইটাই মেইনলি হলো সার্চ ইঞ্জিনের কাজ। সার্চ ইঞ্জিন কিন্তু আপনার ওইটার উপর ডিপেন্ড করে কন্টেন্টগুলোকে র্যাঙ্ক দেয়। আমরা যখন একটা ওয়েবসাইটকে সাজাবো, এসইও মানে হলো কোনো একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো নয়। এসইও মানে হলো কোনো একটা কন্টেন্ট বা ইউআরএলকে র্যাঙ্ক করানো। কন্টেন্ট ইউআরএল নিয়ে আমরা কথা বলবো। এখন দেখেন এই কন্টেন্ট আর ইউআরএলকে কিভাবে র্যাঙ্ক করে। এই যে কিভাবে র্যাঙ্ক করে, এইটার জন্য আপনার পপুলার একটা কিওয়ার্ড লাগে, দেন ওইটা নিয়ে আমাদের কাজ করতে হয়। এসইওর পূর্ণরূপ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর এসইও দ্বারা মেইনলি কোনো ওয়েবসাইটকে সাজানো গোছানো হয়। আমরা ওয়েবসাইটকে সাজানো গোছাবো এমন এই কারণে যেন ওই ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনের রেজাল্টে আসে। দ্যাট মিনস এসইও হলো কোনো একটা ওয়েবসাইটকে সাজানো বা গোছানো, যার ফলে গুগল ওই ওয়েবসাইটকে, ওই ওয়েবসাইটের ইউআরএলকে, ওই ওয়েবসাইটের কন্টেন্টকে র্যাঙ্ক দিবে। আমরা যে এসইওটা করব, এই এসইওর কিন্তু বিভিন্ন প্রকার রয়েছে। সাপোজ মনে করেন এখানে গেট রেসপন্স, আপনি যদি গেট রেসপন্স লিখে সার্চ দেন, দেখেন এখানে কিছু রেজাল্ট আসবে। আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন, এই যে প্রথমে যে রেজাল্ট আসছে এটা হলো প্রযোজিত। যদি এখানে আমার ইংলিশ থাকতো তাহলে এখানে লেখা আসতো আপনার স্পন্সর, আর নিচে যদি আসেন দেখেন এখানে কিন্তু স্পন্সর বা প্রযোজিত লেখা নেই। তার মানে আপনি যখন একটা কিওয়ার্ডস লিখে সার্চ দিবেন, এই সার্চ দেওয়ার ফলে প্রথমে যেটা আসতেছে সেটা হলো স্পন্সর, আর নিচে যেটা আসতেছে সেটার সাথে কিন্তু কোনো স্পন্সর নেই। স্পন্সর মানে হলো এই ওয়েবসাইট কিছু টাকা গুগলকে পে করেছে, পে করার মাধ্যমে কিন্তু সে প্রথমে আসছে। এক নম্বরে যে আসছে সে কিছু টাকা পে করেছে, পে করে কিন্তু এখানে আসছে। আর দুই নম্বরে যে আসছে সে কিন্তু কোনো টাকা পে করেনি, সে অর্গানিকভাবে কাজ করেছে। এই কাজ করে কিন্তু সে দুই নম্বরে আসছে। আমরাও যে কাজ করব সেটা হলো অর্গানিকভাবে কাজ করে আমরা এখানে চলে আসব। এখান থেকে নির্ভর করে আপনি বলতে পারেন এসইওর কাজ করতেছে সার্চ ইঞ্জিনের জন্য দুইটা। প্রথম যেটা হলো পেইড, আর নিচে যেটা হলো সেটাকে আপনি বলতে পারেন অর্গানিক। তার মানে আপনি এই ক্ষেত্রে বলতে পারেন কাজ দুইভাবে হতে পারে, একটা হলো পেইড আর একটা হলো অর্গানিক। এই যে পেইড যে সিস্টেম, এটা হলো গুগল অ্যাডস বলা হয়। গুগল অ্যাডস এর ক্যাম্পেইনের মাধ্যমে কিন্তু আপনার এটা আসে। নিচে যেটা আসে সেটাকে আপনার বলা হচ্ছে অর্গানিক। এই অর্গানিকের জন্যই মেইনলি আমরা এখন কাজ করব। তাহলে এখান থেকে এসইও কে আমরা বলতে পারি মেইনলি দুই প্রকার। এরপরে দেখেন আমরা যে অর্গানিক এসইওটা করতেছি, এই যে অর্গানিক এসইও কে আপনার তিন ভাগে ভাগ করা যেতে পারে। প্রথমে যেটা সেটা দেখেন হোয়াইট হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও হলো যে এসইওটা একদম ম্যানুয়ালি করা হয়, গুগল যেটাকে পছন্দ করে। আমরা যে এসইও করব সেটাও কিন্তু হোয়াইট হ্যাট এসইও করব। হোয়াইট হ্যাট এসইও হলো এমন একটা এসইও যেটা গুগলের অ্যালগোরিদম মেনে চলে। বেশি সময় লাগে মেইনলি এটা র্যাঙ্কে আসতে, কিন্তু এটা অনেক সময় ধরে থাকে। তার মানে গুগল যেই পথ দেখিয়েছে, গুগল যেইভাবে চলতে বলতেছে, যদি কোনো এসইও আমরা ওই পথ অবলম্বন করি তখন আমার সেটাকে বলা হচ্ছে আপনার হোয়াইট হ্যাট এসইও। আর ব্ল্যাক হ্যাট এসইও বলা হচ্ছে গুগল যেগুলো বলেছে এর বিপরীতে যদি আমরা কোনো এসইও কাজ করি যেটা গুগল পছন্দ করে না, সেটাকে বলা হচ্ছে আপনার ব্ল্যাক হ্যাট এসইও। আর গ্রে হ্যাট এসইও হলো ওই এসইও যেটার মধ্যে হোয়াইট হ্যাট অ্যান্ড ব্ল্যাক হ্যাট দুইটার কম্বিনেশন থাকবে। দ্যাট মিনস গুগলের ম্যানুয়াল এসইও এবং গুগলের বাহিরে যেটা, সেই দুইটা মিলিয়ে যদি কোনো এসইও হয় সেটাকে বলা হচ্ছে আপনার গ্রে হ্যাট এসইও। আপনারা যদি একটু লক্ষ্য করেন, যখন আমরা ক্রিকেট খেলা দেখি, ক্রিকেট খেলার সময় আমরা যখন সার্চ দিই আমাদের কিন্তু ক্রিক ইনফো এইটা কিন্তু আসে, অথবা ESPN আসে। অনেক সময় দেখা যাবে অনেক কোনো ওয়েবসাইট কিন্তু হঠাৎ করে উপরে চলে আসে, বাট অনেক দিন সেখানে থাকতে পারে না। এই যে যারা হঠাৎ করে চলে আসে এরা কিন্তু ব্ল্যাক হ্যাট এসইও করে আসে, আর যারা একটু বেশি দিন থাকে এরা কিন্তু হোয়াইট হ্যাট এসইও করে আসে। এখন দেখেন হোয়াইট হ্যাট এসইও হলো যে এসইওটা ম্যানুয়াল করব। এই হোয়াইট হ্যাট এসইও
আপনার ম্যানুয়ালভাবে করা হবে। ব্ল্যাক হ্যাট এসইও হলো আমরা ম্যানুয়াল করব না, বিভিন্ন টুলস ব্যবহার করব। এই টুলস ব্যবহারের মাধ্যমে যে এসইওটা হবে সেটাকে বলা হচ্ছে আপনার ব্ল্যাক হ্যাট এসইও। এখন আপনি কোন এসইও করব? আমরা অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসাবে আমরা যে এসইওটা করব সেটা হলো হোয়াইট হ্যাট এসইও করব। কারণ হোয়াইট হ্যাট এসইও যখন আমরা করব তখন আমাদের ওয়েবসাইটের, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে কোনো ইফেক্ট পড়বে না। বাট আপনি যদি ব্ল্যাক হ্যাট এসইও করেন তাহলে দেখা যাচ্ছে আপনার ওই এসইওর ফলে আপনার ওয়েবসাইটে কখনো পেনাল্টি হতে পারে। আপনার ওয়েবসাইটে যদি কখনো পেনাল্টি আসে তাহলে আপনার ওয়েবসাইটের ওই পেজ, ওই ইউআরএল গুলো আর কখনো র্যাঙ্ক করবে না। এখন দেখেন, আপনাকে যদি কেউ কোশ্চেন করে হোয়াট ইজ হোয়াইট হ্যাট এসইও, আপনি সুন্দর করে বলবেন ম্যানুয়াল এসইও, যেটা গুগল পছন্দ করে। আপনি যদি বলেন আপনি কোন এসইও করবেন, আপনি হোয়াইট হ্যাট এসইও করবেন, কারণ হোয়াইট হ্যাট এসইওর বেশি সময় হইলেও আমরা র্যাঙ্কে আসতে পারি আমাদের টার্গেটেড ইউআরএল অথবা কিওয়ার্ডস। আর ব্ল্যাক হ্যাট এসইও দিয়ে কিন্তু আপনি খুব কম সময়ের মধ্যেই র্যাঙ্কে আসবেন। আপনি যদি গুগল একটু পড়াশোনা করেন দেখবেন অনেকেই বলবে ব্ল্যাক হ্যাট এসইওটা ভালো। তারা ব্ল্যাক হ্যাট এসইও ভালো এই কারণেই বলে, কারণ আপনি যখন ব্ল্যাক হ্যাট এসইও করবেন তখন কিন্তু খুব কম সময়ের মধ্যেই কিন্তু আপনার ওই ওয়েবসাইটের পেজ বা ইউআরএল র্যাঙ্ক করবে। এই কারণে সবাই বলে ব্ল্যাক হ্যাট। বাট ব্ল্যাক হ্যাটের সাইড ইফেক্ট আছে, কখনো এটা আপনার সাইটের জন্য প্রবলেম হতে পারে। এই জন্য আমরা যে কাজ করব সেটা হলো হোয়াইট হ্যাট এসইও করব। এখান থেকে আপনার হয়তো দুইটা প্রশ্ন করতে পারে। এক নাম্বার যে হোয়াট ইজ হোয়াইট হ্যাট এসইও, হোয়াই উই নিড হোয়াইট হ্যাট এসইও, এক। দুই নম্বর ব্ল্যাক হ্যাট এসইও কেন করব, ব্ল্যাক হ্যাট এসইওটা কি এবং ব্ল্যাক হ্যাট এসইও আমরা কি করব কিনা, অথবা যদি না করি কেন করব না। আর গ্রে হ্যাট এসইও যেটা আসছে সেটা হলো এই দুইটার কম্বিনেশন মিলে যেটা, সেটাকে আপনার বলা হচ্ছে গ্রে হ্যাট এসইও। আপনাকে যদি কেউ কোশ্চেন করে তখন কিন্তু আপনি সিম্পলি একটা কোশ্চেনের অ্যান্সার দিবেন এসইও কয় প্রকার। এখানে অনেকেই যখনই আপনাকে জিজ্ঞাসা করা হবে যে এসইও কত প্রকার, ম্যাক্সিমাম সবাই কিন্তু একটা কথা বলবে যে এসইও হলো আপনার 3 প্রকার। এই যে 3 প্রকারের কথা যখন বলবে তারা কিন্তু সবাই বলবে এসইও যে 3 প্রকার, এই 3 প্রকারের কথা কিন্তু তারা বলবে যে 1 নাম্বার হলো অন পেজ এসইও, 2 নম্বর হলো অফ পেজ এসইও, আর 3 নম্বর হলো টেকনিক্যাল এসইও। আমরা প্রথমে দেখলাম যে অর্গানিক এসইও হতে পারে, এটা পেইড এসইও হতে পারে। এটাকে আমরা অর্গানিক এসইও বা পেইড এসইও কিন্তু বলবো না। মেইনলি গুগলের উপর ডিপেন্ড। গুগল 2 ধরনের কন্টেন্টকে র্যাঙ্ক দিচ্ছে। 1 নাম্বার যারা অ্যাডস ক্যাম্পেইন করতেছে, 2 নাম্বার যারা এসইওর মাধ্যমে আসতেছে। এই হিসাবে কিন্তু আমরা এখানে এসইও বলেছিলাম 2 প্রকার, অর্গানিক আর পেইড। বাট এসইও মেইনলি দেখেন আমাদের এখানে কিন্তু 3 প্রকার। আর উপরে যেটা বলেছিলাম হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট অ্যান্ড গ্রে হ্যাট। আর এখানে দেখেন বলা হচ্ছে প্রথম, যেমন দেখেন আমরা যদি বলি আমরা মেইনলি করতেছি হলো অর্গানিক এসইও করতেছি। এই অর্গানিক এসইওকে আমরা কিন্তু 3 ভাগে ভাগ করতে পারি, হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট অ্যান্ড গ্রে হ্যাট। এই যে হোয়াইট হ্যাট এসইও, এই হোয়াইট হ্যাট এসইওকে আবার আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম যেটা সেটা হলো অন পেজ এসইও। অন পেজ বলতে বোঝা যাচ্ছে দেখেন কোনো একটা ওয়েবসাইটের ভিতরে যে কাজ করবেন সেটাকে বলা হচ্ছে অন পেজ এসইও। 2 নম্বর বলা হচ্ছে অফ পেজ এসইও, তার মানে আপনি ওয়েবসাইটের বাহিরে যদি কোনো কাজ করেন সেটাকে বলা হচ্ছে অফ পেজ এসইও। আর টেকনিক্যাল এসইও বলা হচ্ছে যে যদি একটা ওয়েবসাইটের স্পিড বলেন, ওয়েবসাইটের যে টেকনিক্যাল যে জিনিসগুলো সেইটা নিয়ে যে এসইও সেটাকে বলা হচ্ছে আপনার টেকনিক্যাল এসইও। যদি আপনাকে একটা এক্সাম্পলের মতো এরকম দেখাতে চাই, সাপোজ মনে করেন এইটা একটা আমাদের রাজশাহী শহর। এই রাজশাহী শহরে কোনো একটা জেন্টালম্যান আছে, এই জেন্টালম্যানের একটা বাড়ি, মনে করেন এটা তার বাসা। এখন দেখেন এই জেন্টালম্যান যখন একটা বাসা বানিয়েছেন, ওনার টার্গেট হলো এই বাসাটা ভাড়া দেওয়া। কারণ এই বাসাটা যখন ভাড়া দেবেন এখান থেকে তার কিন্তু একটা আর্নিং আসবে। এই কারণে যখন সে ভাড়া দেবেন সর্বপ্রথম উনি যেই কাজটা করবেন, মনে করেন ওনার এই বাসার এই 2টা অংশে বিভক্ত, একটাতে মনে করেন ওনারা থাকেন আর একটা উনি ভাড়া দিবেন। এই যে যখন এই বাসাটা ভাড়া দিবেন তখন সর্বপ্রথম উনি যেই কাজটা করবেন সেটা হলো মনে করেন এই টোটাল বাসা যদি এরকম হয়, এরকম রুম ডেকোরেশন করা আছে সবগুলো, এই সব কিছু মনে করেন ডেকোরেশন করা আছে। এখন এই যে ডেকোরেশন যদি করা থাকে, উনি বাসা যখন ভাড়া দেবেন সর্বপ্রথম উনি যে কাজটা করবেন সেটা হলো এই বাসাটাকে কিন্তু সুন্দর করে সাজাবেন। দ্যাট মিনস এই বাসার কোথাও যদি দেখা যায় যে রং চটে গেছে তখন ওই রংটা উনি সুন্দর করবেন। দেখা যাচ্ছে কোথাও আপনার ঘড়ি সেট করেছেন এবং আরও কিছু যতগুলো প্রয়োজনীয় জিনিস আছে, এই জিনিসগুলো উনি কিন্তু সুন্দর করে সাজায় নেবেন যেন ওই বাসাটা দেখতে সুন্দর হয়। তাহলে প্রথম যে স্টেপ সেটা হলো উনি ওই বাসাটাকে সুন্দর করে সাজায় নেবেন। 1 নম্বর আসলো উনি ওই বাসাটাকে সাজিয়ে নেবেন। 2 নম্বর দেখেন যখন
যখন ওনার বাসা থেকে বাসাটা দেখতে আসবে, এই দেখতে আসার পরে যদি দেখে যে তার বাসার যোগাযোগের ব্যবস্থা ভালো নেই, তখন কিন্তু সেই বাসাতে কেউ আসবে না। দ্যাট মিনস এই যে এই বাসাতে আসছেন, এই বাসাতে আসার পরে এখানে কিন্তু একটা রান্নাঘর লাগবে। এই যে রান্নাঘর লাগবে, এই রান্নাঘরের যোগাযোগ ব্যবস্থা মনে করেন ভালো না, মনে করেন রান্নাঘরটা এমন একটা অবস্থায় আছে, রান্নাঘরটা অত্যন্ত নোংরা। যদি রান্নাঘরটা নোংরা হয় তাহলে কিন্তু ভালো হবে না। এবং মনে করেন তার যে ওয়াশরুম আছে, এই ওয়াশরুমটাও মনে করেন ভালো না। তার মানে এ যখন বাসাটা ভাড়া দিবে, এ কিন্তু রান্নাঘরটা সুন্দর করে সাজিয়ে নেবে। সাজিয়ে নেওয়া বলতে মনে করেন গ্যাসের সিস্টেমগুলো ভালো থাকবে, যেন গ্যাসের লাইনগুলো ঠিক থাকে এবং আনুষঙ্গিক যেগুলো জিনিস সবগুলো যেন ঠিক থাকে, এবং এটা যেন একটা সেপারেট অংশ হয়, এবং বাথরুম যেটা আছে সেটার যেন সব কিছু ভালো থাকে। এবং উনি যখন মনে করেন এই শহরে থাকবেন, এই শহর থেকে যে এখানে আসবেন, এটা যে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে, এই সব কিছু কিন্তু দেখবেন। তার মানে দেখেন প্রথমে যে কাজটা হবে সেটা হলো এই জিনিস ভিতরে যে ইন্টারনাল জিনিস এটা সুন্দর করে সাজিয়ে নেবেন, দেন এটা যে যোগাযোগের ব্যবস্থা এইটা ইনি সাজায় নেবেন 2 নম্বরে। 3 নম্বরে দেখেন যখন তার এই বাসাটা সুন্দর করে সাজানো হয়েছে, এখানে যাতায়াতের ব্যবস্থাগুলো সব ভালো আছে, তখন ইনি যেই কাজটা করবেন সেটা হলো উনি এই বাসাটা ভাড়ার জন্য কয়েকটা পথ অবলম্বন করবেন। কয়েকটা পথের মধ্যে মনে করেন উনি ফেসবুকের মাধ্যমে অ্যাডস ক্যাম্পেইন করতে পারেন। ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, এই গ্রুপে উনি পোস্ট করতে পারেন যে আমার একটা এখানে বাসা আছে, এই বাসাটা আমি ভাড়া দিব, 1 নম্বর। 2 নম্বরে মনে করেন উনি কিছু লিফলেট বানাতে পারেন, যে টুলেট দিয়ে উনি বিভিন্ন লিফলেট বিভিন্ন জায়গায় দিতে পারেন। 3 নাম্বার মনে করেন ওনার পরিচিত কেউ আছে, তাদেরকে বলতে পারেন এখানে একটা বাসা আছে, বাসাটা খুব সুন্দর, তুমি এখানে থাকতে পারো। বিভিন্নভাবে উনি কিন্তু ওনার ওই বাসাটা ভাড়া দেওয়ার জন্য বিভিন্নভাবে প্রচার করবেন। এই যে প্রচার করবেন এইটা মনে করেন ওনার 3 নাম্বার স্টেপ। এখন দেখেন আমরা যদি এইটাকে একটু এসইওর সাথে মিশিয়ে নিই, আমরা যখন বললাম অন পেজ, আমরা বললাম অন পেজ মানে হলো কোনো একটা ওয়েবসাইটের ভিতরে যে অংশ সেটাকে বলা হচ্ছে আপনার অন পেজ। তাহলে দেখেন তো অন পেজকে আমরা এরকম কল্পনা করতে পারি না? এই লোকটা যখন এই বাসার মধ্যে সুন্দর করে সব কিছু সাজিয়ে নিয়েছেন, যেখানে রং চটে গিয়েছিল, কোথাও মনে করেন ছবি লাগিয়েছেন, কোথাও ঘড়ি সেট করেছেন, এই যে সুন্দর করে সাজিয়েছেন, এই সাজানোটা, তার বাসা সাজানোটা মানে ক্লায়েন্টের ওয়েবসাইটকে সুন্দর করে ভিতরে সাজানো, এইটাকে বলা হচ্ছে আপনার অন পেজ। 2 নম্বরে দেখেন যখন তার ওই বাসাতে যাতায়াতের ব্যবস্থা ভালো আছে কিনা, রান্নাঘরের সব কিছু ঠিক আছে কিনা, ওয়াশরুম ঠিক আছে কিনা, এই যে সব কিছু মিলে যে অংশটা, এই অংশটাকে আমরা বলতে পারি আপনার টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও এখানে আমরা বলতে পারি এনার যে যাতায়াতের ব্যবস্থা। এখন দেখেন ওয়েবসাইটের ক্ষেত্রে টেকনিক্যাল এসইওটা কীভাবে আমরা ম্যাচিং করব। দেখেন যখন একটা ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটের সাইট স্পিড অনেক ইম্পর্টেন্ট, কারণ যদি আপনার ওয়েবসাইটের স্পিড অনেক খারাপ হয়, ওইখানে ট্রাফিক আসবে বাট ওইখানে স্টে করবে না, কারণ ওই ওয়েবসাইটটা ঘুরতে এসে তখন কিন্তু ওইখান থেকে ট্রাফিক চলে যাবে। তার মানে ওয়েবসাইটের যে স্পিড এইটা ঠিক করতে হবে, এইটা হলো আমাদের টেকনিক্যাল পার্ট। দেখেন এখানে টেকনিক্যালের মধ্যে কি কি ছিল? টেকনিক্যালের মধ্যে ছিল যোগাযোগের ব্যবস্থা যেন ভালো হয় এবং সব কিছু যেন আপনার বিশেষ করে রান্নাঘর, ওয়াশরুম এগুলো যেন ভালো হয়। এক্স্যাক্টলি আপনার ওয়েবসাইটের দিকে যদি আপনি লক্ষ্য করেন, ওয়েবসাইটে যে সাইট স্পিড আছে এটা ঠিক আছে কিনা, ওয়েবসাইটে যে ইন্ডেক্সিং আছে সেটা ঠিক আছে কিনা, ওয়েবসাইটে যে ট্রাফিক আসে ট্রাফিকটা আপনি কিভাবে অবজার্ভ করবেন এইটা ঠিক আছে না, এই সব কিছু যে অংশ সেটাকে বলা হচ্ছে আপনার টেকনিক্যাল পার্ট। এখন দেখেন এই বাসা যখন কমপ্লিট করা হয়েছিল, সুন্দর করে সাজানো হয়েছিল, এর ভিতরে যে ওয়াশরুম বলেন, রান্নাঘর বলেন অথবা রাস্তা বলেন, সব কিছু ঠিক করার পরে উনি যে কাজটা করেছিলেন সেটা হলো বাহিরে প্রচার করেছিলেন। তার বাসার বাহিরে যে প্রচার করেছিলেন লিফলেটের মাধ্যমে, আপনার যদি মনে থাকে, 1 নম্বর ফেসবুকের মাধ্যমে, 2 নম্বর আপনার লিফলেটের মাধ্যমে, 3 নম্বর কোনো কলিকের মাধ্যমে, এইভাবে যে প্রচার করেছেন, এক্স্যাক্টলি একইভাবে যদি আপনার ওয়েবসাইট সুন্দর করে সাজানো হয়, দেন টেকনিক্যাল যদি প্রবলেম থাকে সেটা যদি সলভ করা হয়, এরপরে যদি আপনার ওয়েবসাইটটা বিভিন্নভাবে প্রচার করা হয়, এই যে প্রচার করার বিভিন্ন পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হয় আপনার অফ পেজ এসইও। বিভিন্ন পদ্ধতি, তার মানে আপনি যে ওয়েবসাইটের বাহিরে যে কাজগুলো করবেন সেইটাকেই বলা হচ্ছে আপনার অফ পেজ এসইও। এই অফ পেজের আরও অনেক কিছু নাম রয়েছে। এই অফ পেজ এসইওকে আপনার কেউ বলে ব্যাকলিংকস, কেউ বলে আপনার লিঙ্ক বিল্ডিং, এরকম বিভিন্ন নাম আছে। একটা ওয়েবসাইটের ভিতরে যে কাজ সেটাকে বলা হচ্ছে অন পেজ, ওয়েবসাইটের বাহিরে যে কাজগুলো
সেটাকে বলা হচ্ছে অফ পেজ। এবং টেকনিক্যাল বলতে বোঝানো হচ্ছে যে ওই ওয়েবসাইটের স্পিড কেমন আছে। আপনি যদি লক্ষ্য করেন বিভিন্ন সময় দেখবেন আপনার ফোনে যখন একটা ওয়েবসাইট ব্রাউজ করেন ওয়েবসাইটটা ভেঙে যায়, ওয়েবসাইটটা মোবাইল রেসপন্সিভ না। তার মানে এই যে মোবাইল রেসপন্সিভ বানানো এইটাও কিন্তু একটা টেকনিক্যাল এসইওর পার্ট। আপনার ওই ওয়েবসাইটটা কেমন লাগতেছে, কোনো প্রবলেম হচ্ছে কিনা, ট্রাফিক চেক করতে পারতেছেন কিনা, সার্চ কনসোল, গুগল অ্যানালাইটিক্স এগুলো অ্যাড আছে কিনা, এক্সএমএল সাইট ম্যাপ, robot.txt এইগুলো অ্যাড আছে কিনা, এইগুলো সবই হলো আপনার ওই ওয়েবসাইটের টেকনিক্যাল পার্ট।